এই যে আমাদের দাদা এখানে আরে বাস পুরো একদম আলুর আমাদের এখন লাঞ্চ, এতক্ষণ স্ন্যাক্স হয়েছিল, স্ন্যাক্সই এত পেট ভরে খেয়ে নিয়েছি। এখন সবাই নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এখন শীতকাল মানেই পিকনিক, তাই আজকে আমি শর্মিষ্ঠা যাচ্ছি হাওড়ার কাছে বেনাপুর চরে পিকনিক করতে, যেটার দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছে ধর্মতলা থেকে 60 কিলোমিটার আর সময় লাগবে 1.5 ঘন্টা। আজকে আমরা দুটো স্কুটিতে 4 জন যাচ্ছি। কিছু রান্না বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি, কিছু রান্না ওখানে গিয়ে করব। তাই এই সব রান্নাবান্না বাড়িতে করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, আমরা তাই অনেকটাই লেটে বেরিয়েছি। এই বেনাপুর চরের গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিও। তাছাড়া একটু আমার ভিডিওটা ভালো করে খেয়াল করো কোন দিক থেকে আমরা যাচ্ছি। আমরা তো আজকে 4 জন যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু অনেকজন মিলেও যেমন পিকনিক হয় ম্যাটাডো ভাড়া করে বাস ভাড়া করেও যেতে পারো। কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি, আর এখন শীতকাল, একটু মাঝে মাঝে চায় ব্রেক হলে কিন্তু মন্দ হয় না। সেই জন্য এই চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এই জায়গাটার নাম হলো শাকরাইল, এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। পৌঁছে গেছি বাগনান, এখান থেকেই আমাদের বাঁদিকে যেতে হবে। ধর্মতলা থেকে এই গাড়িগুলো আসছে, চলে যাচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটের দিকে না গিয়ে বাগনানের এই 4 মাথার মোড় থেকে আমাদের বাঁদিকে যেতে হবে। এই যে এই সিগন্যাল থেকে বাঁদিকে যেতে হবে। বাঁদিকে এসেই আবার বাঁদিকে, তারপর আবার ডান দিকে। এই যে ওপরে লেখা রয়েছে গাদিয়ারা, এই গাদিয়ারা যাওয়ার রাস্তাটাতেই যেতে হবে। বেনাপুর বলে কিন্তু বা বেনাপুর চর বলে কিন্তু কোথাও কোনো পোস্টার পাবে না। এই রাস্তাটাতে একটুখানি যাওয়ার পরে এই যে একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটা ধরে কিন্তু যেতে হবে। এই রাস্তাটাই যেমন সোজা গেছে তেমনই যেতে হবে। আমরা যদিও গুগল ম্যাপ মেরেছি, তা সত্ত্বেও কিন্তু আমরা লোকজনকে জিজ্ঞেস করে করেই যাচ্ছি। সেই জন্যই তোমাদের প্রথমেই বললাম, গুগল ম্যাপের লিঙ্ক থাকলেও রাস্তাগুলো যদি চোখে দেখে নাও তাহলে বুঝতে কিন্তু অনেকটা সুবিধে হবে। অনেকটা আসার পরে সামনেই ডান হাতে রয়েছে নেতাজি স্ট্যাচু, আর এই বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গাদিয়ারা। আমরা ডান দিকে নেতাজি স্ট্যাচুর পাশ দিয়ে চলে যাব। আমরা আবারও একটু জিজ্ঞেস করে নিলাম যাতে ভুল রাস্তায় না চলে যাই। তো আমরা মেন রাস্তা থেকে নেমে পড়েছি সরু রাস্তায়, গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। দুপাশে গাছ গাছালি, এই রাস্তাটা দিয়েও অনেকটা যাচ্ছি, কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি। আর এখন শীতকাল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই রাস্তাটা দিয়েও বেশ অনেকটা যাওয়ার পরে এই যে এইবার আমরা নেমে পড়ছি নদীর চরের ওপরে। এই দেখো, এই হলো রাস্তা। এটা তো মাটির রাস্তা, যেহেতু এটা নদীর চর। তো এই যে যেহেতু আজকে সানডে, প্রচুর লোকজন এসেছে আর বিশাল বড় চর, প্রচুর গাড়ি, প্রচুর ম্যাটাডো করে লোকজন এসেছে। আমরাও পৌঁছে গেছি। এবার এখানে একটা জায়গা খুঁজে নিয়ে আমাদের এবার বসে পড়তে হবে। আমরা যেহেতু অনেকটাই লেটে এসেছি, সেই জন্য নদীর ধারগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। তা বলে জায়গার অভাব নেই, প্রচুর জায়গা রয়েছে। আর আমরা তো মাত্র 4 জন। এই যে তোমাদের নদীটা আগে একটু দেখাই। এইটা হলো রূপনারায়ণ নদী। যারা প্রথম এসছে বা সকাল সকাল এসছে তারা পুরো এই নদীর ঠিক পাড়টাতেই বসে গেছে। আর এই নদীর পাড়টা জুড়েই হচ্ছে প্রচুর পিকনিক, প্রচুর পিকনিক। কত যে লোকজন এসেছে। আর আরেকটা কথা বলে রাখি, এইখানে কিন্তু পিকনিকের জন্য পিকনিক স্পটের কোনো ভাড়া দিতে হয় না। এই দেখো নদীর পাড় ধরে শুধু পিকনিক পিকনিক আর পিকনিক, আর জোরে জোরে গান বাজছে। এবার একটা জায়গা খুঁজে নিয়ে আমরাও বসার তোড়জোড় করছি। এবার আমাদেরও তো পিকনিক শুরু করতে হবে নাকি। চারিদিকে বড় বড় বক্স বাজছে, তারা প্রচুর লোকজন এসছে। আমরা কম লোকজন এসছি, তাই আমরা ছোট বক্স বাজাচ্ছি। তা বলে পিকনিকের অ্যারেঞ্জমেন্টে কোনো খামতি নেই। একেই অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য এসেই শুরু করে দিলাম রান্নার তোড়জোড়। তোমাদের আগেই বলেছিলাম হাফ রান্না করে এনেছি, আর হাফ রান্না মানে বারবিকিউ করব, যেটা বাড়ি থেকে ম্যারিনেট করে এনেছি। এবার এইখানে বারবিকিউ মেশিনে পোড়াবো। এই যে আমাদের ঠিকঠাক আগুনটা ধরে গেছে। এবার চিকেনের ওপর বসিয়ে দিয়েছি। উফ, যা গন্ধ বেরোচ্ছে না! চারিপাশ থেকে লোকজন এসে দেখে যাচ্ছে। সবাই তো গ্যাসে রান্না করছে নানা রকম চিকেন মাটন, কিন্তু বারবিকিউ শুধু আমরাই করছি। এই দেখো তৈরি হয়ে যাওয়ার পরে কেমন দেখতে হয়েছে, একটু যদি তোমাদের টেস্ট করাতে পারতাম
দারুণ টেস্ট হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। চিকেন তন্দুরি তো ভালোই খাওয়া হলো। এইবার আমরা এখন বসছি লাঞ্চ করতে। আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম, সেটাই আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। আর হ্যাঁ, মিষ্টিও এনেছিলাম, সেটা এসেই খেয়ে নিয়েছি। সেটার ভিডিও করতে ভুলে গেছি, কারণ এত লেট হয়ে গেছে না, তখন তাড়াতাড়ি করে বারবিকিউটা করার জন্য আমরা হুড়োপাটি করছিলাম। এই যে খাওয়ার শেষে চলে এলো কমলা লেবু। কিছু কিছু জিনিস ছাড়া পিকনিক কিন্তু অসম্পূর্ণ, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যেমন কমলা লেবু, জয়নগরের মোয়া, কলা, ডিম সেদ্ধ। এবার আমরা কিছু ছবি তুলে নিলাম স্মৃতির পাতায় রেখে দেব বলে। কেমন লাগলো আমাদের আজকের পিকনিক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমরাও একদিন সময় করে চলে এসো, এইরকম সুন্দর একটা দিন কাটিয়ে যাও।